আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রবাসী ফারুক বাংলাদেশ থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসুন আপনাদেরকে কেনাপ্পা দিয়ে কিছু ভাষা তৈরি করা শেখাই। যে আপনারা চলার পথে কেনাপ্পাটা কিন্তু ব্যবহার করা হয়। তো কেনাপ্পা কীভাবে ব্যবহার করা হয়? যেমন বস আপনাকে বলছে যে ফারুক, এটা তুমি এইভাবে কেন করেছো? এটা তো এইভাবে হবে না। ঠিক আছে, তখন আপনি সেটার ক্ষেত্রে বলতে পারেন যে কেনাপ্পা, কেনাপ্পা কেন, কেন পাইনি তা বলি, কেন এটা হবে না বা কেন এটা করতে পারবো না। ঠিক আছে, অথবা বস আপনাকে বলতে পারে যে কেনাপ্পা ইনিমা সাম্বুয়াত, কেনাপ্পা ইনিমা সাম্বুয়াত, মানে কেনাপ্পা যদি কেউ ব্যবহার করে সেই কেনাপ্পাটা সম্পর্কে বোঝায়, এইটাই বোঝায় যে কেন, মানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে কেন। কেনাপ্পা ইনিমা সাম্বুয়াত, কেন এইভাবে করেছো? কেনাপ্পা তা পিগিস হানা, মানে কেন ওইখানে যাওনি? কেনাপ্পা তা বুয়াত ইনি, কেন এটা করনি? কেনাপ্পা, কেনাপ্পা তা সামা, কেন এটা একরকম নয়? মানে কেনাপ্পা বোঝাতে সবসময় এগুলো বোঝানো হয়। তো বন্ধুরা, এখন থেকে কিন্তু নিয়মিত ভিডিও পাবেন। যারা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনেকদিন ধরে মালয়েশিয়ান ভাষা শিখছেন, অথচ কেউ অনেকগুলো শব্দের মানে জানে না। নতুন যারা আসছেন তাদেরকে শব্দের মানেগুলো শেখানোর চেষ্টা। বউ, বউকে কি বলা হয়? মানে ওয়াইফ। বউকে বলা হয় বিনি, বিনি মানে ওয়াইফ। হাজবেন্ড, স্বামী, হাজবেন্ড, স্বামীকে, স্বামী বা জামাইকে বলা হয় স্বামী। প্রিয় মানুষ, প্রিয় মানুষকে বলা হয় সায়াং, সায়াং মানে প্রিয় মানুষ। আর কোনো কিছু সুন্দর লাগলে সেটাকে বলা হয় সান্তিক, সান্তিক মানে সুন্দর লাগা। ভালো করে বুঝবেন, কিন্তু আপনারা যত শব্দের মানে শিখবেন তত পরিমাণে ভাষা আপনারা গড় করে বলতে পারবেন। তো আমি এই জন্য আপনাদেরকে বেশি বেশি সাজেস্ট করব যে শব্দের মানে শিখুন। পছন্দ করা, কাউকে যদি পছন্দ করা যায় তখন সেক্ষেত্রে বলা হয় চুকা। এই আওয়াক চুকা কাদিয়া, মানে তুমি কি তাকে পছন্দ করো? চুকা, চুকা মানে পছন্দ করা। কিউট মানে খুবই কিউট, খুবই সুন্দর, সেটাকে বলা হয় চাউমেল। চাউমেল মানে সুন্দর বোঝানো হয়, মানে বাচ্চা, কোনো কোনো ছোট একটা বাচ্চা অথবা কোনো ছোট ছোট পোশাক বা ছোট জুতা যেগুলো খুবই সুন্দর লাগে দেখতে, সেগুলোকে বলা হয় চাউমেল। চাউমেল মানে সুন্দর বা কিউট। ফারুক ভাই, আমি মালয়েশিয়ার ভাষা শিখতে চাই। আচ্ছা, শিখতে মালয়েশিয়ান চাই। ভাষা শিখতে চাও? হ্যাঁ। আচ্ছা, মালয়েশিয়ান কি ভাষা শিখতে চাও বলো? কলা গাছকে কি বলি? কলা, কলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিসাও, পিসাং। পিসাং মানে কলা বোঝানো হয়। আর কলার গাছকে বলা হয় পোকো পিসাং, মানে কলার গাছ। আর নদীকে কি বলা হয়? নদী, এই যে এত বড় নদীটা দেখেছো না, এই নদীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুঙ্গাই। সুঙ্গাই মানে নদী। আর নদীর মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান, ইকান মানে মাছ। আর সইকে কি বলা হয়? সই, ওই যে যে সই নদীর পানির ভিতরে সাঁতার খেলে, হুম। ওই সইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতে। ইতে মানে সই বোঝানো হয়, ইতে, ইসে সই বা হাঁস বোঝানো হয়। আর আমি গোসল করতে যাবো, এটার মানে কি? আচ্ছা, আমি গোসল করতে যেতে চাই বা গোসল করতে যাব। সায়া মাও পিগি মান্ডি, মান্ডি মানে গোসল, সায়া মানে আমি, মাও মানে চাই, সায়া মাও পিগি মান্ডি মানে আমি গোসল করতে চাই, মানে আমি গোসল করতে চাই মানে আমি, সায়া মাও মান্ডি আমি গোসল করতে চাও। বন্ধ কর। ভাই কোথায় যান, ভাই কোথায় যান বা কোথায় যাচ্ছ? আবাং, পিরগি, মানা। তাহলে এখানে তিনটা শব্দ। আচ্ছা, তিনটা শব্দ কি কি? আবাং, ভাই, পিরগি। পিরগি মানে যাওয়া, মানা, মানা বলতে কোথায়। তাহলে আমাদের শব্দটা কি ছিল? আবাং, পিরগি, মানা। ভাই কোথায় যাও? আবাং, পিরগি, মানা, ভাই কোথায় যাও, তাই তো? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আওয়াক, দাতাং, দাড়ি, মানা। আওয়াক, দাতাং, দাড়ি, মানা, মানে আপনি কোথা থেকে এসেছেন। একদম সহজ, কিন্তু শুধু আপনাদেরকে একটু মনে রাখতে হবে। শব্দগুলো মনোযোগ দিয়ে শুনুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবার একটা শেয়ার দিয়ে রাখবেন, আপনি ফ্রি টাইমে দেখবেন।